সে সাজগোজ করে একদম প্রস্তুত ছিল। তার পার্টিতে যাওয়ার জন্য সাজগোজ করতেই 2 ঘন্টা লেগেছিল। তোমাকে কে বলেছিল এত সাজগোজ করতে? তো এই রকম কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি বা শুনে থাকি। তো এই কথাগুলিকেই ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স রয়েছে, তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটি এখানে রয়েছে, সে একদম সেজেগুজে প্রস্তুত ছিল বা সে খুব সাজগোজ করেছিল। তো এইরকম সেন্সে যদি আমরা বলতে চাই কথাটা, তো এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। তো সাবজেক্ট নিয়ে আসবো শুরুতে সে, হি অর শি। তো এখানে আমরা শি প্রোনাউনটা নিব, কারণ সাধারণত মেয়েরাই বেশি সাজগোজ করে থাকে। তো শি গট all dolled up. She got all dolled up, অর্থাৎ সে একদম সেজেগুজে প্রস্তুত ছিল বা খুব সাজগোজ করেছিল। তাহলে এই সেন্টেন্সটি তৈরি করতে আমরা এখানে একটি ইডিওমেটিক ফ্রেজ ব্যবহার করব, সেটা হচ্ছে ডোল্ড আপ। তো এখানে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এখানে আমরা একটি ভার্ব ব্যবহার করব এখানে হেল্পিং ভার্ব হিসেবে, সেটা নিতে হবে আমাদের গেট। তো সেন্টেন্সটি পাস্ট টেন্সে ছিল, তার জন্য আমরা এখানে নিয়েছি গট। তো শি গট অল ডোল্ড আপ, অর্থাৎ সে একদম সেজেগুজে প্রস্তুত ছিল। পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই ফ্রেজটিকে ইউজ করে তোমরা কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করবে। যে তোমাকে এত সাজগোজ করতে কে বলেছিল? তো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ব্যবহার করে, যে তোমাকে এত সাজগোজ করতে কে বলেছিল। তো ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো আমরা। হু, হু টোল্ড ইউ, হু টোল্ড ইউ টু গেট। তো এখানে আমরা গেটটাকেই ভার্ব হিসেবে ধরবো। তো হু টোল্ড ইউ টু গেট dolled up. Who told you to get dolled up so much? তোমাকে এত সাজগোজ করতে কে বলেছিল? তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলবো who told you to get dolled up so much. তো পরের সেন্টেন্স, সে পার্টিতে যাওয়ার জন্য সাজগোজ করতে 2 ঘন্টা লাগিয়েছিল। খুবই কমন একটি বিষয়, মেয়েরা যেটা করে থাকে। তো 2 ঘন্টা লাগিয়েছিল, এই সেন্টেন্সটিও পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। তাহলে she spent, বা আমরা এখানে বলতে পারি টেক ভার্ব হিসেবে নিতে পারি, সেক্ষেত্রে টুক সেকেন্ড ফর্ম ব্যবহার করব। তো she spent 2 hours, she spent 2 hours কি করতে? সাজগোজ করতে। তো এখানে গেটিং, she spent 2 hours, তো অলরেডি এখানে আমরা একটি ভার্ব ব্যবহার করেছি। তো এখানে গেট বলবো না, আমরা বলবো গেটিং। তো she spent 2 hours getting dolled up. She spent 2 hours getting dolled up for party. অর্থাৎ পার্টিতে যাওয়ার জন্য সে 2 ঘন্টা লাগিয়েছিল সাজগোজ করতে। তো ফর দ্য পার্টি। পরের সেন্টেন্স, সংবর্ধনা অনুষ্ঠানের জন্য সবাই খুব সেজেগুজে ছিল, মানে সেখানে যারা ছিল সবাই খুব সেজেগুজে ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? There were all dolled up. There were all dolled up for the reception. There were all dolled up for the reception, অর্থাৎ সংবর্ধনা অনুষ্ঠানের জন্য সবাই সেখানে খুব সেজে গুজে ছিল। তাহলে এই যে সেজে গুজে থাকা, খুব সাজাগোজা, এর জন্য আমরা এই
টোল্ড অফ ফ্রেজটাকে ব্যবহার করব। তো এখানে কয়েকটি সেন্টেন্স আমি দেখালাম, তোমরা চেষ্টা করবে এই ফ্রেজটাকে ইউজ করে এইরকম আরো কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করার। কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর এখানে আরেকটি ফ্রেজের আমরা ব্যবহার শিখব। আমাকে এই 500 টাকা দিয়েই চলতে হবে, মানে দিন গুজরাতে হবে। একটা কলা খেয়ে নাও, এটা দিয়েই তোমার দিনটা কাটাতে হবে যতক্ষণ না রাতের খাবার হয়। তো এই যে কাটাতে হবে অর্থাৎ কোনো একটা কঠিন পরিস্থিতি পার করতে হবে, এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? যে আমাকে এই 500 টাকা দিয়েই চলতে হবে। তো আই হ্যাভ টু টাইড ওভার with this 500 rupees. I have to tide over with this 500 rupees. অর্থাৎ এই 500 টাকা দিয়েই আমাকে দিনটা গুজরাতে হবে, কাটাতে হবে। তাহলে এখানে আমরা এই ফ্রেজটি ব্যবহার করব, ফ্রেজাল ভার্বটি টাইড ওভার। এর অর্থই হচ্ছে কোনো কঠিন পরিস্থিতি কাটানো, সেটা টাকা পয়সা দিয়ে বা কোনো খাদ্য দিয়ে কোনোভাবে সেই কঠিন পরিস্থিতিটাকে কাটিয়ে ওঠা। এই রকম সিচুয়েশনে এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে হয় টাইড ওভার। তাহলে আমাকে এই 500 টাকা দিয়েই চলতে হবে বা কাটাতে হবে। তো আই হ্যাভ টু টাইড ওভার উইথ দিস 500 রুপিস, অর্থাৎ খুব কষ্টে আমাকে চলতে হবে 500 টাকা দিয়ে। তো একটা কলা খেয়ে নাও, যতক্ষণ রাতের খাবার তৈরি হয় যতক্ষণ না তোমাকে এটা দিয়েই কাটাতে হবে, চলতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ফ্রেজাল ভার্বটাকে ইউজ করে। তো হ্যাভ এ ব্যানানা, অর্থাৎ একটি কলা খেয়ে নাও। ইট উইল টাইড ইউ ওভার, until dinner is ready. Have a banana, it will tide you over until dinner is ready. মানে একটা কলা খেয়ে নাও যতক্ষণ না ডিনার তৈরি হচ্ছে। তো এটা দিয়েই তোমাকে কাটাতে হবে বা এটাই তোমাকে সময়টা পার করিয়ে দেবে। তাহলে আজকের ক্লাসে এই যে ফ্রেজগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।